শুরুতেই যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখছি, স্যালাইন কাণ্ডে মৃত্যু প্রসূতির সদ্যজাতের। মৃত্যু হলো প্রসূতির রেখা সাউয়ের সদ্যজাত শিশুর। ভেন্টিলেশনে টানা 7 দিন ছিল রেখা সাউয়ের পুত্র। মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হলো সদ্যজাত সন্তানের। 20 স্যালাইনের জন্য মৃত্যু হয়েছে শিশুর, এমনটাই কিন্তু অভিযোগ পরিবারের। সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে পরিবার। মর্মান্তিক ঘটনা, যেখানে স্যালাইন কাণ্ডে আমরা দেখেছি প্রসূতির মৃত্যু হয়েছে, এবার মৃত্যু প্রসূতির সদ্যজাতের। পরিবার দাবি করছে এই মৃত্যুর ঘটনার জন্য অবশ্যই স্যালাইনের জন্যই এই মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু দাবি করছে শিশু, এমনটাই শিশুর পরিবার এমনটাই কিন্তু দাবি করছে তাদের অভিযোগ। এবং এরই পাশাপাশি তারা চাইছেন যে সিবিআই তদন্ত হোক এই গোটা ঘটনায়। মৃত্যু হলো প্রসূতি রেখা সাউয়ের সদ্যজাত শিশুর। ভেন্টিলেশনে টানা 7 দিন ছিল রেখা সাউয়ের পুত্র। মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হলো সদ্যজাত সন্তানের। মেদিনীপুর মেডিকেল, যেখানে স্যালাইন কাণ্ড নিয়ে রীতিমতন তোলপাড় হচ্ছে। আমরা দেখিয়েছি এক প্রসূতির ইতিমধ্যেই মৃত্যু হয়েছে এবং আরও প্রসূতিরা যারা রীতিমতন ভেন্টিলেশনে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ঠিক এই যখন পরিস্থিতি, তখন স্যালাইন কাণ্ডে মৃত্যু প্রসূতির সদ্যজাতের। পরিবারের যেটা অভিযোগ, পরিবারের থেকে যে অভিযোগটা করা হচ্ছে যে 20 স্যালাইনের জন্যই শিশুর মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু অভিযোগ পরিবারের। সিবিআই তদন্তের দাবিও জানাচ্ছে পরিবার। মৃত্যু হলো প্রসূতি রেখা সাউয়ের সদ্যজাত শিশুর। ভেন্টিলেশনে টানা 7 দিন ছিল রেখা সাউয়ের এই শিশু পুত্র। মেদিনীপুর মেডিকেলে মৃত্যু হলো সদ্যজাত সন্তানের। 20 স্যালাইনের জন্য মৃত্যু হয়েছে শিশুর, এমনটাই অভিযোগ পরিবারের। সিবিআই তদন্তের দাবি পরিবারের। স্যালাইন কাণ্ডে আমরা দেখেছি প্রসূতি মৃত্যুর ঘটনা। কলকাতায় চিকিৎসাধীনও রয়েছে আরও 3 প্রসূতি। কিন্তু এই যে গোটা প্রক্রিয়া চলছে স্যালাইন কাণ্ড নিয়ে, যেখানে একাধিক প্রশ্ন তৈরি হচ্ছে যে স্যালাইন ব্যবহার করা হয়েছিল, সেই স্যালাইনে এমন কি ছিল যার জন্য এই ধরনের ঘটনা ঘটলো। স্যালাইন দেওয়ার সঙ্গে সঙ্গে প্রসূতির মৃত্যু। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুদীপ্তর সঙ্গে। সুদীপ্ত, পরিবার তো দাবি করছে যে 20 স্যালাইনের জন্যই শিশুর মৃত্যু হয়েছে, তারা সিবিআই তদন্তেরও দাবি জানাচ্ছে। আর কি আপডেট পাচ্ছ এই মুহূর্তে? মর্মান্তিক ঘটনা। একেবারে দেখো, মর্মান্তিক ঘটনা। এর আগে আমরা দেখলাম যে মামনি রুইদাসের মৃত্যু হলো এবং এরপর যে খবর সামনে আসছে যে একজন সদ্যজাত তার কিন্তু এই রেখা সাউ, সেও কিন্তু অসুস্থ ছিল, সেও এইচডিওতে ভর্তি ছিল। এই মেদিনীপুর মেডিকেল কলেজের মাতৃমা বিভাগে, এই যে আমাদের পেছনে যে বিল্ডিংটা, এইখানেই কিন্তু ভর্তি ছিল রেখা সাউ। কিন্তু সে সুস্থ হলেও তার যে সদ্যজাত শিশুপুত্র, তাকে সুস্থ করা গেল না। সে কিন্তু 7 দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়লো। পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি করা হচ্ছে এবং খুব উল্লেখযোগ্যভাবে পরিবারের সদস্যরা দাবি করছেন যে সিজারিয়ান সেকশনের আগে, অর্থাৎ গত বুধবার যখন তার সিজার হয়, সেই সময় কিন্তু তাকে সিজার করার আগেই স্যালাইন দিতে কিন্তু অসুস্থ হয়ে পড়ে এবং তারপর তাকে বাইরের থেকে স্যালাইন কিনে এনে দিতে হয়। এবং সেই কারণেই সে মনে করছে যে এই স্যালাইনের জন্যই কিন্তু প্রাণ গেল তার শিশুপুত্রের, এত বড় ক্ষতির মুখে পড়তে হলো তাকে। গোটা ঘটনা নিয়ে সিআইডি তদন্ত শুরু করেছে, কিন্তু সিআইডি তদন্তে খুশি নয় পরিবারের সদস্যরা। পরিবারের তরফে যে দাবি করা হচ্ছে যে গতকাল সিআইডির আধিকারিকরা এসেছিলেন, তাদের সাথে কথা বলেছেন, কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে শুধু নাম আর শরীর কেমন আছে, অন্য কোনো তথ্য নেওয়া হয়নি। ফলে খুব স্বাভাবিকভাবে পরিবার দাবি করছে যে কি সিআইডি তদন্ত হচ্ছে, তারা খুশি হতে পারছে না সিআইডি তদন্ততে। সিআইডি তদন্তের বদলে তারা সিবিআই তদন্তের দাবি করছে। অন্যদিকে যে 13 জনের বিশেষজ্ঞ কমিটি এসেছিল, তারাও কিন্তু হিউম্যান এরর, অর্থাৎ চিকিৎসকদের ভুলে এমন ঘটনা ঘটেছে। এমন দিকে সঙ্গে থাকো এই মুহূর্তে চিকিৎসক শারদত্ত ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত। শারদত্ত ব্যানার্জি আমাদের সঙ্গে রয়েছেন, আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে। মাফ করবেন, শারদত্ত মুখার্জি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। 20 স্যালাইনের জন্য মৃত্যু হয়েছে শিশুর, এমনটাই কিন্তু অভিযোগ করছেন পরিবার। কি বলবেন আপনি এই ঘটনায়? এটা তো নতুন কিছু না, পরিবারের অভিযোগ কেন, এটা তো সারা বাংলার আওয়াজ। আজকে সারা বাংলার জনগণ, মানুষ, জনসাধারণের আওয়াজ যে 20 স্যালাইন, ভেজাল স্যালাইন দিয়ে একের পর এক মাকে নীলকণ্ঠে পরিণত করেছে এই সরকার। এখন বাচ্চাদের ওপর হাত পড়েছে তাদের। এই প্রশাসন যিনি রয়েছেন, এই মুখ্যমন্ত্রী হিসেবে এবং স্বাস্থ্যমন্ত্রী হিসেবে, তার এখন হাতে রক্ত। আগে মায়েদের মৃত্যুর কারণ ছিলেন উনি, এখন বাচ্চাদের মৃত্যুর কারণ হচ্ছে। আর একটা সুন্দর ন্যারেটিভ তৈরি করা শুরু করেছে এই 20 স্যালাইন বিক্রি করে কাটমানি এবং সিন্ডিকেট বাজি করা তৃণমূল প্রশাসন। সেটা হচ্ছে এই বন্দুকের নলটি ধীরে ধীরে আস্তে আস্তে ঘুরিয়ে দেওয়া ডাক্তারদের দিকে। দেখবেন ন্যারেটিভ শুরু হয়ে গেছে এখন
অলরেডি বলা শুরু হয়েছে মায়েদের মৃত্যুর ক্ষেত্রে যে এটা চিকিৎসকদের গাফিলতি, বলা শুরু হয়ে গেছে। এবার বন্দুকের নল ঘুরে এই বন্দুকের বাঁটটি কিন্তু কাঁধে রাখা হবে ডাক্তারদের, বলা হবে ডাক্তারদের ভুলের জন্য, গাফিলতির জন্য এই শিশু বাচ্চাটির মৃত্যু হলো। আবারও বলি, বারবার বলি মুখ্যমন্ত্রীকে যে আপনি দয়া করে আগুন নিয়ে খেলবেন না, মানুষের প্রাণ নিয়ে খেলবেন না। আপনার প্রশাসন টাকা তোলার জন্য 20 স্যালাইন থেকে সিন্ডিকেট ও কাটমানি নেওয়ার জন্য একের পর এক মা এবং শিশুর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছেন। আমি করজোড়ে মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়কে বলি যে আপনি দয়া করে ব্যবস্থা নিন এবং আপনি স্বাস্থ্যমন্ত্রীকে প্রথমে বরখাস্ত করুন, তারপরে স্বাস্থ্য অধিকর্তাকে বরখাস্ত করুন, তারপরে স্বাস্থ্য সচিবকে বরখাস্ত করুন। আর দয়া করে ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করবেন না যে এই শিশু এবং মায়ের মৃত্যুর কারণ ডাক্তাররা। আপনার 20 স্যালাইন যেখান থেকে তৃণমূল সরকার কাটমানি ও সিন্ডিকেটের পয়সা তোলে, সেখান থেকে সেটাই হচ্ছে এই মৃত্যুর কারণ। ডক্টর মুখার্জি, আমরা দেখতে পাচ্ছি মায়ের প্রাণ চলে যাচ্ছে, সদ্যজাতর প্রাণ চলে যাচ্ছে, অর্থাৎ এই বাংলায় তাহলে কি প্রাণের কোনোই মূল্য নেই? এই রাজ্যে এখন কারুর প্রাণের মূল্য নেই, খালি মূল্য আছে ভোটের আর ভাতার। আমাদের প্রশাসন, তৃণমূল সরকার পরিচালিত প্রশাসন একটাই জিনিস খালি চেনে, কিভাবে কোন আকারে তাদের দলের পকেট ভারী করা যায়। এই যে লঙ্কা কাণ্ড তৈরি হয়েছিল শুনেছিলাম আমরা মহাভারতে, এখন পশ্চিমবঙ্গে নতুন কাণ্ডর নাম হচ্ছে স্যালাইন কাণ্ড। এটা নিয়ে মহাভারত রচনা হবে, রামায়ণ রচনা হবে। দেখবেন ধীরে ধীরে আমাদের এই দেশটি, এই রাজ্যটি পরিণত হবে পুরোপুরি নেটওয়ার্ক অফ করাপশনে। আমি বলবো দিস করাপশন অফ ওয়েস্ট বেঙ্গল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।